আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তাকে হাসপাতালে দেখার পর মির্জা ফখরুল জানান, সরকার খালেদা জিয়াকে জামিন দিলে বিদেশে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে বিএনপি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোববার রাত 3:45টায় আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য এবং চিকিৎসার বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি ভিত্তিতে নিতে হয়েছে, বোঝানো রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপি চেয়ারপারসনের এই পরিস্থিতির জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। 5 বছরের সাজা 10 বছর বাড়ানোকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মন্তব্য করেন তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলা তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা, জনগণের তার উপর থেকে জুডিশিয়ারি আস্থা চলে যাচ্ছে। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদন আমল নিয়ে সরকার তাকে জামিন দিলে নেতাকর্মীরাই টাকা দিয়ে বিদেশে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সে আহ্বান জানাচ্ছিলাম। শফিক আহমেদ, 71, ঢাকা।